ওই সময় যে ছেলেটি এত মার খেলো সে যদি আমাদের সময়ে এত মার খায় সেটা অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক। যারা অদৃশ্য সরকার তারা আবার আমাদেরকে নিরাপদে রাখতে চায় না, কারণ তাদের একটি প্ল্যান রয়েছে। কেউ রিফাইন্ড আওয়ামী লীগ গঠন করতে চেয়েছিল, কেউ আবার জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চক্রান্ত করছে। এখন এইগুলো আমরা জাতির সামনে আমরা ওপেন করে দিয়েছি, যে কারণে ক্ষুব্ধ হয়ে নুরুল হক নূরের উপরে অদৃশ্য সরকারের যারা রয়েছে তারা এই ধরনের হামলায় সম্পৃক্ত হয়েছে। সবসময় যেটি বলে আসছি যে এই সরকারের উপদেষ্টা পরিষদে যারা আছে তারা এক ধরনের সিদ্ধান্ত নেয় এবং সরকারেরই একটি অংশ যারা বিভিন্ন বাহিনীর হতে পারে, সচিব আমলারা হতে পারে, তারা আরেকটি অংশ, তারা আরেক ধরনের সিদ্ধান্ত নেয়। উপদেষ্টা পরিষদ যে সিদ্ধান্ত নেয় সেটা অনেকটা কার্যকর করে না এই রাষ্ট্রযন্ত্রের যারা পার্ট রয়েছে তারা। এই জন্য আজকে আমি সরাসরি প্রধান উপদেষ্টাকে আমি বলেছি, যেটা রাজনৈতিক দলগুলোকে নিয়ে যে মিটিং ছিল, যে মাননীয় প্রধান উপদেষ্টা আমার কাছে মনে হয় যে আপনারা একটি সরকার এবং আপনাদের বাইরে আরেকটি সরকার রয়েছে। এটা আমি সরকারকে সরাসরি বলেছি। আমি তাকে আরও অবহিত করেছি বিভিন্ন বাহিনী আমলারা বা যারা সরকারি কর্মকর্তা তারা কি আসলেই আপনার আনুগত্য করছে, এই প্রশ্ন আমি তার কাছে রেখেছি। তিনি দেখলাম আমি যখন বক্তব্য দিচ্ছিলাম তিনি অনেকগুলো নোট করলেন। তিনি পরবর্তীতে বললেন যে আপনাদের অনেক বক্তব্য আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে, আমি নোট করে রেখেছি, আমার প্রেস উইংয়ে যারা আছে তারা নোট করে রেখেছে, আমরা এগুলো নিয়ে বসবো। এইটা এই প্রশ্নের উত্তর গেল। দ্বিতীয়ত আপনি প্রথমত যে প্রশ্ন করলেন যে আওয়ামী লীগের আমলে মার খেয়েছে সেটা দুঃখজনক কিনা। দেখেন, আওয়ামী লীগের আমলে নুরুল হক নূরের উপর 22 বার হামলা হয়েছে, আমাদের উপর অসংখ্যবার হামলা হয়েছে, আমাদের গ্রেপ্তার করে রিমান্ডে নির্যাতন করা হয়েছে। 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের সময় আমি অ্যারেস্ট হয়েছি এবং একটানা 15 দিন রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছি এবং অতিরিক্ত আরও 3 দিন আমাকে পুলিশের হেফাজতে রেখেছে। ওই সময় কিন্তু শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগের কেউ বলেন, এইভাবে কিন্তু বলে নাই যে এই ঘটনার জন্য আমরা দুঃখিত। তবে এতটুকু পরিবর্তন আমরা লক্ষ্য করছি যে প্রধান উপদেষ্টা যেটি বললেন যে ওই সময় যে ছেলেটি এত মার খেলো সে যদি আমাদের সময়ে এত মার খায় সেটা অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক। সেই প্রেক্ষিতে আমি এই বক্তব্য রেখেছি। দেখেন, আপনি একটু খেয়াল করেন আমার এই আপনার দুইটা প্রশ্নের সাথে কিন্তু আপনার একটার সাথে আর একটা সম্পর্ক আছে। মনে করেন সরকারের এই উপদেষ্টারা নুরুল হক নূর সহ আমাদেরকে সেভ করতে চায়, নিরাপদে রাখতে চায়, কিন্তু যারা অদৃশ্য সরকার তারা আবার আমাদেরকে নিরাপদে রাখতে চায় না, কারণ তাদের একটি প্ল্যান রয়েছে। কেউ রিফাইন্ড আওয়ামী লীগ গঠন করতে চেয়েছিল, কেউ আবার জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চক্রান্ত করছে। এখন এইগুলো আমরা জাতির সামনে আমরা ওপেন করে দিয়েছি, যে কারণে ক্ষুব্ধ হয়ে নুরুল হক নূরের উপরে অদৃশ্য সরকারের যারা রয়েছে তারা এই ধরনের হামলায় সম্পৃক্ত হয়েছে। তার মানে এই যে দুইটা সরকার রয়েছে, আই থিঙ্ক আমি আপনার দুইটা প্রশ্নের উত্তর সংযোগের মাধ্যমে বোঝাতে পেরেছি। মনে করছেন যে সরকারের মধ্যে লুকিয়ে থাকা আরেকটা সরকার আছে, একই ধরনের কথা তো একজন উপদেষ্টাও বলেছেন।